আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে সেট ফাংশন নিয়ে। সেট ফাংশনে কিছু বেসিক বিষয় এবং কি গাণিতিক কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সঙ্গে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে। আজকে আমি সেট নিয়ে আলোচনা করব। প্রথমে হলো কি সেট। সেট কি বা সেট কাকে বলে? সেট কাকে বলে? সেট কাকে বলে? সেটটা হলো কি বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুনির্ধারিত সংগ্রহ বা সমাবেশকে কি বলা হয়? সেট বলা হয়। আমি আবারও বলি, বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুনির্ধারিত সংগ্রহ বা সমাবেশকে কি বলা হয়? সেট বলা হয়। এবং এই সেট প্রকাশের পদ্ধতি হলো আমরা জানি দুই রকমের। সেট প্রকাশের পদ্ধতি কয় রকমের? দুই রকমের। এক হলো সেট গঠন পদ্ধতি এবং একটা হলো কি তালিকা পদ্ধতি। আমরা যখন এই সেট গঠন এবং তালিকা পদ্ধতি প্রকাশ করতে যাব, সেট গঠনটা কি, যে এর শর্ত সাপেক্ষে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো হলো কি সেট গঠন পদ্ধতি। দেখো, শর্ত সাপেক্ষ বলতে কি, যে সেট গঠন পদ্ধতিটা কি, যে 1 লেস দেন কত, x লেস দেন কত 3, অথবা 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু কত, মনে করো 5। এরকমের যদি কোনো শর্ত দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি, এটা হলো কি সেট গঠন পদ্ধতি। মানে সরাসরি কোনো সেট যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাইতেছি? সেট গঠন পদ্ধতি। এবং সেট গঠন পদ্ধতির পরবর্তী আর একটা আছে, সেটা হলো কি সেট গঠন পদ্ধতি এবং আরেকটা হলো কি, যে সেটটাকে আমরা সরাসরি প্রকাশ করি সেটা হলো কি তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এবং কি তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো কি, যে সেটের উপাদানগুলো আমরা সরাসরি পাই, কি পাই? সরাসরি পাই। যেমন 3, 5, 6 এরকম, 2, 3, 4 এরকম, আবার A, B, C। এটাও কি হবে, আমরা যদি সরাসরি কোনো সেটের উপাদানগুলো পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? সেটা কি সেট কি তালিকা পদ্ধতি। এখন এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করব বা সেটকে চেনার উপায় কি? আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো উপাদানগুলোকে আমরা যখন সীমাবদ্ধতা দেব, তাহলে সেক্ষেত্রে কি, যে এই সেকেন্ড ব্র্যাকেটটাই তোমাকে দেখানো হলো কি এটা একটি সেট। এটা একটি কি সেট। সেট হলো কি, যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে যখন আমরা প্রকাশ করব কোনো কিছু, তখন অবশ্যই সেটা কি হবে? সেট হবে। এবং এই সেট প্রকাশের জন্য আমরা যে বর্ণগুলো ব্যবহার করি, বর্ণগুলো হলো বড় হাতের অক্ষর দ্বারা আমরা কি করব? সেটকে প্রকাশ করব। সেট প্রকাশের পদ্ধতিটা কি, যে সেট যখন আমরা দেখাবো, সেট দেখাইতে গেলে আমরা কি সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করে আমরা কি করব? সেটটাকে প্রকাশ করব। এবং এই সেটের যে উপাদানগুলো হবে, যদি বর্ণ হয় সেক্ষেত্রে কি হবে? স্মল লেটার দ্বারা আমরা কি করি? এই সেটের উপাদানগুলোকে কি করি? প্রকাশ করি। যেমন এখানে আমি একটা সেট লিখেছি, দেখো A, B, C। এখানে এর উপাদানগুলো কি স্মল লেটার দ্বারা কি দেওয়া হয়েছে, এবং এই সেটটাকে প্রকাশ করা হয়েছে কি, যে ক্যাপিটাল লেটার A দ্বারা। আচ্ছা, এখন সেট, সসীম সেট আমরা জানি। সসীমটা কি? সসীম বলতে যে আমাদের নির্দিষ্ট একটা সীমার মধ্যে বা গণ্ডির মধ্যে যদি কোনো সেটের উপাদান পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি সসীম সেট। এরপরে আছে কি অসীম সেট। অসীম সেটটা কি, যে আমরা যে সেটের উপাদানগুলোকে এর সীমাবদ্ধতা বা এর সীমার মধ্যে রাখতে পারি না, বা এর মানটা এত বড় হয়ে যায় যেটা আমাদের গণনার বাইরে, সেই সেটটাকে আমরা কি বলতে পারি? অসীম সেট। যেমন আমি যদি এই সেটটাকে চিন্তা করি, 1, 2, 3, 4 ডট কত,
এই সেটের 4 এর পরে কতগুলো সংখ্যা আছে আসলে আমাদের জানা নাই, এই কারণে এটা কি অসীম সেট। এরপরে আসো সেটের যে উপাদানগুলো, যেমন সংযোগ সেট। সংযোগ সেটটা কি? সংযোগ সেট হলো 2 বা ততোধিক সেটের সকল উপাদান, 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট। 2 বা ততোধিক সেটের উপাদান নিয়ে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট। মানে আমরা সবগুলো সেটকেই আমরা কি এক জায়গায় যখন করতে পারবো সেটা হলো কি সংযোগ সেট। মানে সংযোগ সেটটা কেমন আমি একটু দেখাই। যে আমি দুটা সেট নিলাম, এ সেট, এ বি সি, বি সেট কত 2 3 মনে করো এ। আমি দুটা সেট নিয়েছি, তো বলা হয়েছে যে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট। এবং এই সংযোগ সেটকে আমরা এন এর ইউ এর মতো দ্বারা কি, ইউ এর মতো যে অক্ষরটা আছে তার মতো এই অক্ষর দ্বারা আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। এটাকে আমরা জাস্ট কি এটা কাপ বলতে পারি। এটা একটা কি কাপ, এটা কি কাপ? সিধা কাপ, যেটা বা মগ বলতে পারি। এটা হলো কি ইউ এর মতো দেখতে এবং এটা কি একটা কাপের মতো দেখতে। এটা কি হলো সংযোগ সেট বলা হয়। আমরা যদি সংযোগ সেট নেই, এ ইউনিয়ন কত বি, এটাকে আমি এ বি সি ইউনিয়ন 2 3 এ। দেখো তো এখান থেকে এই সংযোগ সেটের কাজ কি? যে মিলের একটা গড়মিলের সবগুলোই আমাদের কি করতে হবে? নিতে হবে। তাহলে এ বি সি 2 3 আমরা কিন্তু লিখতে পারি। এটা একটা কি সংযোগ সেট। এরপরে আসো সেট সেট। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিতই হলো কি সেটকে কি বলা হয়? সংযোগ সেট। 2 বা ততোধিক সেটের উপাদানের সাধারণ 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সেট সেট। সেট সেট বলতে কি যে আমরা এই কাপটাকে কি উল্টা করে দেব। এই কাপটাকে কেমন করে দেব? এই কাপটাকে উল্টা করব। যখন এই কাপটা কি দেওয়া আছে সিধা আছে, এটাকে আমরা কি করব? উল্টা করব। দেখো এখানে এটাকে যদি আমি বলি এ ইন্টারসেকশন কত বি, কত আছে এ বি সি, এরপর আসো কত ইন্টারসেকশন কত আছে 2 3 এ। এই বলা হয়েছে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হইতেছে? সেট সেট। এবং এই সাধারণ উপাদানটা কি? যে দুটো সেটের মধ্যে কি থাকবে? মিল থাকবে বা কমন থাকবে। এই কমনটাকেই বলা হইতেছে সেট সেট। তাহলে কমন বলতে কি? এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এই উপাদানটাই হবে কি সেট সেট, মানে সাধারণ সেট। এরপরে আসো কি কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজটা কি? কার্তেশীয় গুণজ হলো যে আমরা যখন গুণনের মাধ্যমে যে ক্রোমোজোরগুলো পাবো, কার্তেশীয় গুণজের মাধ্যমে যে ক্রোমোজোরগুলো পাই সেটা হলো কি কার্তেশীয় গুণজ। এখন কার্তেশীয় গুণজটা করতে গেলে যে আমাদের গুণন করতে হবে। ক্রোমোজোরটা কি? যে এক জোড়া সংখ্যাই আমরা কি করি? এই কার্তেশীয় গুণজের মাধ্যমে কি করি? প্রকাশ করি। এখানে এই কার্তেশীয় গুণজের ভিতরে প্রথম যে মানগুলো দেওয়া আছে সেটা হলো এক্স এর মান, দ্বিতীয় উপাদানগুলো হলো কি ওয়াই এর মান। মানে এক্স এর মানটা হলো কি ডোমেইনের মান, আর ওয়াই এর মানটা হলো কি রেঞ্জের মান। এরপরে দেখো আমি ফাংশন এবং অন্যায় নিয়ে কিছু কথা বলবো। ফাংশনটা কি? ফাংশন হলো এক্স এর উপাদানগুলো। এখন দেখো ডোমেইনের ভিন্ন ভিন্ন মানের জন্য যখন আমরা কি পাই? রেঞ্জ পাবো, তখন সেটাকে কি বলা হয়? ফাংশন। যেমন এখানে দেখো কি আছে, আমি 1 2 3 নিলাম, এখানে কি আছে 4 5 6। দেখো ডোমেইনের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা যে সেটটা পাইছি সেটা হলো কি ফাংশন। আর অন্যটা হলো কি যে কোনো ধরনের সম্পর্ককে আমরা কি বলতে পারি? অন্যয় বলতে পারি।